আচ্ছা, একটা দৃশ্য ভাবা যাক। ধরুন একজন দারুণ প্রতিভাবান ফ্রিল্যান্সার বা একজন নতুন উদ্যোক্তা, যার ব্যবসা সবেমাত্র অনলাইনে দাঁড়াতে শুরু করেছে। কাজ আসছে, ক্লায়েন্টরাও খুশি। কিন্তু একটা জায়গায় এসে যেন আটকে যাচ্ছে। ক্লায়েন্টকে ঠিকানা দিতে গেলেই নিজের বাসার ঠিকানাটাই দিতে হয়, যা একটু অস্বস্তিকর। আবার ঢাকার গুলশান বা বনানীর মতো জায়গায় একটা অফিস নেওয়ার সামর্থ্যও এখন নেই। এই সমস্যার সমাধান কি হতে পারে? ঠিক এই পয়েন্ট থেকেই আজকের আলোচনাটা শুরু হচ্ছে। আমাদের হাতে বাংলাদেশের কিছু কোম্পানির তথ্যসূত্র আছে, যেমন বিপিও বাংলাদেশ, ই কমার্স বিডি আর বণিক কোওয়ার্কিং, যারা ভার্চুয়াল অফিস নামে একটা সেবা দিয়ে থাকে। এই তথ্যসূত্রগুলোর উপর ভিত্তি করেই আমরা আজ গভীরে যাব, বোঝার চেষ্টা করব এই ভার্চুয়াল অফিস আসলে কি, আর এটা কি আসলেই ওই সমস্যার কোনো সমাধান করতে পারে। এই সমস্যাটা কিন্তু এখনকার সময়ে খুবই বাস্তব একটা সমস্যা। আর এর উত্তর হিসেবেই ভার্চুয়াল অফিসের ধারণাটা এসেছে। সহজ ভাষায় বললে, ভার্চুয়াল অফিস হলো এমন একটা প্যাকেজ সেবা যা একটা ব্যবসাকে ফিজিক্যাল অফিস ভাড়া না করেই একটা পেশাদার অফিসের প্রায় সব সুবিধা দেয়। পেশাদার অফিসের সব সুবিধা? হ্যাঁ, যেমন ধরুন একটা নিবন্ধিত ব্যবসায়িক ঠিকানা, ফোন কল রিসিভ করার ব্যবস্থা, চিঠি বা পার্সেল রাখার জায়গা। ই কমার্স বিটির ওয়েবসাইট একটা চমৎকার কথা লেখা আছে। এটা হলো কর্মক্ষেত্র ছাড়া বাকি সবকিছু। বাহ! মানে আপনার বসার জায়গাটা ছাড়া একটা অফিসের বাকি যা যা দরকার তার সবই এখানে পাওয়া সম্ভব। কর্মক্ষেত্র ছাড়া বাকি সবকিছু, বাহ! এই লাইনটা তো দারুণ। ব্যাপারটা তাহলে দাঁড়াচ্ছে, আমার একটা ঠিকানা আছে, কিন্তু সেখানে আমার কোনো ডেস্ক নেই। কিন্তু এই বাকি সবকিছুর মধ্যে ঠিক কি কি থাকে? আমি যদি কালকে একটা ভার্চুয়াল অফিস নিই, আমি ঠিক কি কি পাবো? বেশ কয়েকটা কোর সার্ভিস প্রায় সব কোম্পানি অফার করে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটা মর্যাদাপূর্ণ ব্যবসায়িক ঠিকানা। ধরুন ঢাকার গুলশান, বনানী বা মতিঝিলের মতো কোনো বাণিজ্যিক এলাকার ঠিকানা, যা আপনি আপনার ওয়েবসাইটে, বিজনেস কার্ডে বা ট্রেড লাইসেন্সে ব্যবহার করতে পারবেন। বণিক কোওয়ার্কিংয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে একটা কোম্পানি রেজিস্টার করার জন্য বা আরজেএসসিতে নিবন্ধনের জন্য একটা বাণিজ্যিক ঠিকানা থাকা আইনগতভাবে বাধ্যতামূলক। ভার্চুয়াল অফিস সেই শর্তটা পূরণ করে। 1 মিনিট, এখানেই আমার একটা প্রশ্ন আছে। ঠিক আছে, আমি গুলশানের একটা ঠিকানা পেলাম। আমার কোম্পানির বিশ্বাসযোগ্যতাও হয়তো বাড়ল। কিন্তু এটা কি এক ধরনের ফাঁকি দেওয়া নয়? কোনো ক্লায়েন্ট যদি আমার ওয়েবসাইটে ঠিকানা দেখে হুট করে সেখানে চলে আসে আর দেখে যে আমার কোনো অফিসই নেই, তখন তো ব্যাপারটা বেশ বিব্রতকর হবে। বিশ্বাসের জায়গায় একটা ধাক্কা লাগতে পারে না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং প্রায় সবার মনেই এটা আসে। এর দুটো উত্তর আছে। প্রথমত, এই ঠিকানাগুলো সাধারণত কোওয়ার্কিং স্পেস বা বিজনেস সেন্টারের হয়, তাই কেউ সেখানে গেলে একটা পেশাদার পরিবেশই দেখতে পাবে, কোনো খালি জায়গা নয়। আর দ্বিতীয় এবং আসল সমাধানটা হলো ভার্চুয়াল অফিসের আরেকটি সেবার মধ্যে। প্রায় সব সেবাদাতাই প্রয়োজনে মিটিং রুম, কনফারেন্স রুম বা ডে অফিসের মতো ফিজিক্যাল স্পেস ঘণ্টা চুক্তিতে ভাড়া নেওয়ার সুযোগ দেয়। ও আচ্ছা, তার ব্যাপারটা একটা হাইব্রিড মডেলের মতো। আমার দৈনন্দিন কাজের জন্য কোনো ফিজিক্যাল অফিস নেই, কিন্তু যখনই কোনো ক্লায়েন্টের সাথে মুখোমুখি বসার দরকার হবে, আমি ওই একই ঠিকানায় একটা মিটিং রুম ভাড়া করে নিতে পারবো। এটা তো দারুণ সমাধান। ঠিক তাই। এতে ক্লায়েন্টের কাছে আপনার পেশাদার ভাবমূর্তিটা বজায় থাকল। এর পরের সেবাটি হলো মেল এবং পার্সেল হ্যান্ডলিং। আপনার কোম্পানির নামে আসা যে কোনো চিঠি, ডকুমেন্ট বা অনলাইন শপের পার্সেল তারা গ্রহণ করে আপনাকে জানিয়ে দেবে। জানিয়ে দেবে। তারপর? আপনি গিয়ে নিয়ে আসতে পারেন, অথবা তারা আপনার দেওয়া ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেবে। অনেকে তো আবার চিঠি স্ক্যান করে ইমেলে পাঠিয়ে দেয়, যা দেশের বাইরে থাকা উদ্যোক্তাদের জন্য খুব কাজের একটা জিনিস। চিঠি বা পার্সেলের ব্যাপারটা তো গেল, কিন্তু আমার ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফোন কল। আমি যখন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে থাকি বা অন্য কোনো জরুরি কাজে ব্যস্ত, তখন তো ফোন ধরতে পারি না। এতে অনেক সময় ব্যবসার সুযোগও হাতছাড়া হয়ে যায়। এই ভার্চুয়াল অফিস কি সেই চাপটা কমাতে পারে? অবশ্যই। এটাই তাদের তৃতীয় প্রধান সেবা, ডেডিকেটেড ফোন অ্যান্সারিং সার্ভিস। আপনাকে একটা আলাদা ফোন নম্বর দেওয়া হবে এবং একজন পেশাদার রিসেপশনিস্ট আপনার কোম্পানির নামে কল ধরবেন। তিনি আপনার হয়ে মেসেজ নিতে পারেন, বেসিক তথ্য দিতে পারেন বা প্রয়োজনে কলটা আপনার পার্সোনাল নম্বরে ট্রান্সফারও করে দিতে পারেন। বাহ! কিছু তথ্যসূত্র যেমন বিপিও বাংলাদেশ বলছে, তারা 24/7 সেবা দেয়, যা আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে কাজ করা ব্যবসার জন্য অমূল্য।
কার্যত আপনি নিজের জন্য একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। তাহলে সুবিধা তো অনেকগুলোই দেখা যাচ্ছে, কিন্তু দিন শেষে তো ব্যবসার লাভ ক্ষতির হিসাবটাই আসল। একটা নতুন ব্যবসা কেন এত কিছু বাদ দিয়ে ভার্চুয়াল অফিস বেছে নেবে? সবচেয়ে বড় কারণটা কি? নিঃসন্দেহে খরচ। একটা ফিজিক্যাল অফিসের খরচের সাথে এর কোনো তুলনাই চলে না। ভাবুন, ঢাকায় একটা ভালো জায়গায় অফিস নিতে গেলে শুধু অগ্রিম জামানত বা অ্যাডভান্স হিসেবেই কয়েক লাখ টাকা দিতে হয়। তারপর আছে মাসিক ভাড়া, ডেকোরেশন, আসবাবপত্র কেনা, বিদ্যুৎ, ইন্টারনেট বিল, সার্ভিস চার্জ, একজন রিসেপশনিস্ট রাখার খরচ। তালিকাটা বেশ লম্বা। বলেন কি? সেই তুলনায় ভার্চুয়াল অফিসের খরচ কেমন? আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো বলছে বাংলাদেশে ভার্চুয়াল অফিসের প্যাকেজ মাসে 2350 বা 2500 টাকা থেকে শুরু হতে পারে। কিছু প্রিমিয়াম প্যাকেজের খরচ হয়তো 6000 টাকা বা তার বেশি। এখন আপনি তুলনা করুন, কোথায় মাসে লাখ টাকার খরচ আর কোথায় মাত্র কয়েক হাজার টাকা। একটা তথ্যসূত্র তো বলছে ভার্চুয়াল অফিসের খরচ দিনে মাত্র $1 বা $2 থেকে শুরু হতে পারে। এই খরচ কমানোর ব্যাপারটা স্টার্টআপগুলোর জন্য একটা লাইফলাইন বলা যেতে পারে। পার্থক্যটা তো আকাশ আর পাতালের মতো। কিন্তু শুধু টাকা বাঁচানোই কি সব? একটা ব্যবসার জন্য তো তার ভাবমূর্তিও খুব জরুরি। কম খরচে সেবা নিতে গিয়ে সেটার সাথে আপোস হয়ে যাচ্ছে না তো? একদমই না, বরং উল্টো। আর এটাই এর দ্বিতীয় বড় সুবিধা, পেশাদার ভাবমূর্তি তৈরি। আপনার ব্যবসার ঠিকানা যখন আপনার বাসার বেডরুমের বদলে গুলশানের কোনো বাণিজ্যিক ভবন হয়, তখন ক্লায়েন্ট, ইনভেস্টর বা পার্টনারদের মনে শুরুতেই একটা ইতিবাচক ধারণা তৈরি হয়। এটা বিশ্বাসযোগ্যতা বাড়ায়। বিপিও বাংলাদেশের সোর্সে একটা মজার তথ্য পেলাম। তারা বলছে একটা ভেরিফাইড বাণিজ্যিক ঠিকানা থাকলে সেটা নাকি লোকাল গুগল এসইও মানে লোকাল গুগল সার্চ র্যাঙ্কিংয়েও সাহায্য করে। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। কিন্তু এই এসইও সুবিধাটা কি দীর্ঘমেয়াদে খুব বড় কোনো প্রভাব ফেলে? নাকি এটা শুধু শুরুর দিকে একটা ছোট সাহায্য মাত্র? একটা প্রতিষ্ঠিত অনলাইন ব্যবসার জন্য ফিজিক্যাল ঠিকানা গুগল র্যাঙ্কিংয়ে এখন কতটা গুরুত্বপূর্ণ? এটা আসলে নির্ভর করে ব্যবসার ধরনের উপর। যদি আপনার ব্যবসার লোকাল গ্রাহকদের উপর নির্ভরশীল হয়, যেমন একটা রেস্তোরাঁ বা সার্ভিস সেন্টার, তাহলে ফিজিক্যাল ঠিকানা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একটা কনসালটেন্সি ফার্ম বা সফটওয়্যার কোম্পানির জন্য, যাদের গ্রাহক সারা বিশ্বে ছড়িয়ে আছে, তাদের জন্য হয়তো এর সরাসরি এসইও ভ্যালু কম। তবে এর পরোক্ষ সুবিধাটা হলো বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্যতা। হ্যাঁ, গুগলে একটা ভেরিফাইড ঠিকানা থাকা মানে হলো ব্যবসাটা বৈধ এবং তার একটা অস্তিত্ব আছে। এটা গ্রাহকের মনে আস্থা তৈরি করে, যা দিন শেষে কনভার্সন রেট বাড়াতে সাহায্য করে। বুঝেছি। আর আরেকটা বড় সুবিধার কথা না বললেই নয়, যেটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, গোপনীয়তা। ঠিক ধরেছেন, এটা তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ সুবিধা, বিশেষ করে যারা বাড়ি থেকে ব্যবসা চালান তাদের জন্য। বণিক কোওয়ার্কিং তাদের তথ্যে এই বিষয়টার উপর খুব জোর দিয়েছে। যখন আপনি ট্রেড লাইসেন্স বা কোম্পানি রেজিস্ট্রেশন করেন, সেই ঠিকানাটা কিন্তু পাবলিক ডোমেনে চলে যায়। যে কেউ চাইলেই আরজেএসসির ওয়েবসাইট থেকে সেটা বের করতে পারে। কেউই চায় না যে তার ব্যক্তিগত বাসার ঠিকানা সবার জন্য উন্মুক্ত হয়ে যাক। ভার্চুয়াল অফিস ব্যক্তিগত এবং ব্যবসায়িক জীবনকে আলাদা রাখতে সাহায্য করে। তার মানে খরচ কমল, পেশাদারিত্ব বাড়ল, গোপনীয়তাও রক্ষা হল। কিন্তু এই সেবাগুলো আসলে কাদের জন্য? আমরা তো এতক্ষণ শুধু স্টার্টআপ বা ফ্রিল্যান্সারদের কথাই বললাম। এটা কি শুধু তাদের জন্যই? সাধারণভাবে সবাই এটাই মনে করে, কিন্তু তথ্যসূত্রগুলো বলছে এটা একটা সাধারণ ভুল ধারণা। বিপিও বাংলাদেশের একটি লেখায় এই শব্দগুলোই ব্যবহার করা হয়েছে। স্টার্টআপ, ছোট ব্যবসা বা ফ্রিল্যান্সাররা তো এর প্রধান গ্রাহক বটেই, কিন্তু এর বাইরেও বড় এবং প্রতিষ্ঠিত কোম্পানিগুলো কৌশলগত কারণে ভার্চুয়াল অফিস ব্যবহার করে। এক মিনিট, বড় কোম্পানিরা কেন এটা ব্যবহার করবে? তাদের তো টাকার অভাব নেই, নিজেদের ঝা চকচকে অফিস আছে। ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না। কারণটা বেশ কৌশলগত। ধরুন, ঢাকার একটা বড় কোম্পানি চট্টগ্রামে তাদের ব্যবসা বাড়াতে চায়। এখন শুরুতেই সেখানে একটা বড় অফিস নিয়ে অনেক লোক নিয়োগ দিয়ে বিশাল বিনিয়োগ করাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। যদি ব্যবসাটা আশানুরূপ না চলে, তাহলে পুরো বিনিয়োগটাই জলে যাবে। ঠিক। এর বদলে তারা কি করতে পারে? তারা চট্টগ্রামে খুব কম খরচে একটা ভার্চুয়াল অফিস নিতে পারে। সেখানে একজন বা দুজন সেলস প্রতিনিধি রেখে বাজারটা যাচাই করতে পারে। মেল হ্যান্ডলিং, ফোন কল রিসিভ করার জন্য তো ভার্চুয়াল অফিসের সেবা আছেই। যদি দেখা যায় যে ব্যবসাটা ভালো চলছে, তখন তারা বড় বিনিয়োগ করে একটা ফিজিক্যাল অফিস নিতে পারে। ও আচ্ছা। অর্থাৎ ভার্চুয়াল অফিস তাদের জন্য একটা কম ঝুঁকির মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি হিসাবে কাজ করে। বাহ, এই বিষয়টা তো দারুণ।
তার মানে ধরা যাক কোনো একটা বহুজাতিক কোম্পানি সিলেটে তাদের নতুন একটা প্রোডাক্ট টেস্ট করতে চায়। তারা শুরুতেই কোটি টাকা খরচ করে অফিস না নিয়ে একটা ভার্চুয়াল অফিস নিয়ে বাজারটা বুঝে নিতে পারে। দারুণ কৌশল তো! এটা তো ব্যবসার নমনীয়তা আর সম্প্রসারণের সুযোগ অনেক বাড়িয়ে দেয়। একদম। কোনো দীর্ঘমেয়াদী চুক্তিরও বাধ্যবাধকতা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই মাসভিত্তিক পেমেন্টের সুযোগ থাকে। আপনার ব্যবসা বাড়লে আপনি সহজে প্যাকেজ আপগ্রেড করতে পারবেন, আবার প্রয়োজনে ডাউনগ্রেডও করতে পারবেন। আচ্ছা, এত সব শোনার পর যদি কেউ আগ্রহী হয়, তাহলে প্রক্রিয়াটা কেমন? একটা ভার্চুয়াল অফিস সেট করা কি খুব জটিল বা সময় সাপেক্ষ? না, একেবারেই না। প্রক্রিয়াটা এতনাময়, মানে আশ্চর্যজনকভাবে সহজ এবং দ্রুত। তথ্যসূত্রগুলো বলছে, প্রথমে আপনাকে তাদের ওয়েবসাইটে গিয়ে একটা লোকেশন বা ঠিকানা বেছে নিতে হবে। তারপর আপনার প্রয়োজন অনুযায়ী একটা প্যাকেজ বা প্ল্যান সিলেক্ট করতে হবে। যেমন? যেমন, আপনার কি শুধু ঠিকানা আর মেল হ্যান্ডেলিং দরকার, নাকি ফোন অ্যান্সারিং সার্ভিসও লাগবে? প্যাকেজ বেছে নেওয়ার পর? এরপর শুধু অনলাইনে একটা ফর্ম পূরণ করে সাইন আপ করতে হবে এবং পেমেন্ট করতে হবে। ব্যাস, আপনার ভার্চুয়াল অফিস প্রস্তুত। বণিক কোওয়ার্কিংয়ের সোর্সে তো এমনও উল্লেখ করা আছে যে পুরো প্রক্রিয়াটা 1 ঘন্টারও কম সময়ে সম্পন্ন হতে পারে। 1 ঘন্টারও কম সময়ে? এটা তো অবিশ্বাস্য! তার মানে আমি সকালে চা খেতে খেতে একটা কোম্পানি রেজিস্টার করার সিদ্ধান্ত নিয়ে দুপুরেই তার জন্য একটা অফিসিয়াল ঠিকানা পেয়ে যেতে পারি? তত্ত্বগতভাবে হ্যাঁ, এতটাই দ্রুত। এই গতি আর সহজলভ্যতায় আজকের ডিজিটাল যুগের উদ্যোক্তাদের জন্য এটাকে এত আকর্ষণীয় করে তুলেছে। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, তাহলে যা দাঁড়াচ্ছে তা হল, ভার্চুয়াল অফিস শুধু কম খরচে একটা ঠিকানা ভাড়া করা নয়। এটা আসলে আজকের যুগের ব্যবসার জন্য একটা স্মার্ট টুল। এটা একই সাথে খরচ বাঁচায়, একটা পেশাদার ভাবমূর্তি দেয়, ঝুঁকি কমায় এবং সবচেয়ে বড় কথা, উদ্যোক্তাকে প্রশাসনিক ঝামেলার ভার থেকে মুক্ত করে মূল ব্যবসায় মনোযোগ দেওয়ার সুযোগ করে দেয়। এটা নমনীয়তা, বিশ্বাসযোগ্যতা এবং দক্ষতার একটা দারুণ সমন্বয়। একদম। আর যদি আমরা এটাকে একটা বড় চিত্রের সাথে যুক্ত করি, তাহলে একটা গভীর প্রশ্ন সামনে আসে। খেয়াল করে দেখুন, এই সমস্ত তথ্যসূত্র কিন্তু শেষ পর্যন্ত একটা ফিজিক্যাল অফিসের ধারণা বা ভাবমূর্তি ধরে রাখার সুবিধার ওপরই জোর দিচ্ছে। একটা ভালো ঠিকানা, একজন রিসেপশনিস্টের ফোন ধরা, একটা মিটিং রুম। তাহলে যে কোনো উদ্যোক্তার জন্য ভাবনার বিষয় হলো, আজকের এই ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে, যেখানে আমাদের বেশিরভাগ যোগাযোগই স্ক্রিনের মাধ্যমে হচ্ছে, সেখানে একটা কোম্পানির উপস্থিতি ঠিক কতটা তার ফিজিক্যাল ঠিকানার উপর নির্ভরশীল, আর কতটা তার ডিজিটাল কার্যক্রম, গ্রাহক সেবা এবং পণ্যের মানের উপর, এবং কখনই ভার্চুয়াল উপস্থিতিকে সত্যিকারের ফিজিক্যাল উপস্থিতিতে রূপান্তরিত করার সঠিক সময় আর সেই পরিবর্তনটা কেমন হওয়া উচিত।